দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিন। দর্শক, আমাদের প্রিয়জনদের মুখে হাসি দেখতে আমরা সবাই পছন্দ করি। আমরা সবাই চাই প্রিয়জনদের সামনে দারুণ কিছু রেসিপি তৈরি করে সার্ভ করতে, কিন্তু সবাই কর্মব্যস্ত, এত সময় কোথায়? রেস্টুরেন্টের মতো স্বাদ ঘরেই যদি খুব অল্প উপকরণ ব্যবহার করে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? ব্যাপারটা দারুণ হয়। আর তাই তো রেস্টুরেন্টের মতো স্বাদের রেসিপি নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আর এই রান্না করতে আপনাকে রান্নায় এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। আপু, হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আর আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। আর আমি তো সবসময় বলি যে হাসিনা আপুকে যখনই পাই তখনই রান্না শিখতে পারি, সে সাথে বোনাস টিপস পেয়ে যাই হেলদি লাইফস্টাইল মেনটেন করার। সেজন্য আমার ভালো লাগার মাত্রাটা একটুখানি বেশি আজকে। তো আজকে শুরুতে আমাদের জন্য কি রেসিপি থাকছে? আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব, অ্যারাবিয়ান বিফ কোফতা। অ্যারাবিয়ান বিফ কোফতা, ওকে। কি কি লাগবে? খুবই অল্প উপকরণ লাগছে। আমাদের মেন উপকরণ হচ্ছে বিফ। আমি এখানে 400 গ্রাম বিফ নিয়েছি, বিফের কিমা, এবং এখানে আছে বেডক্রাম, চাইলে কিন্তু পাউরুটি ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা আছে কুচি, পেঁয়াজ কুচি আছে, এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছি, এবং আছে গরম মশলা গুঁড়া, আদার গুঁড়া, রসুন গুঁড়া, এখানে আছে গোলমরিচ গুঁড়া, লবণ, আর আছে চিলি পাউডার। আর ডেকোরেশনের জন্য আমি টমেটো এবং ধনিয়া পাতা রেখেছি। ওকে, আমরা শুরু করি তাহলে। শিওর। প্রথমে আমার কিমাটা ম্যারিনেশন করতে হবে সমস্ত মশলা দিয়ে, তো আমার ওই বোলটা লাগবে। থ্যাংক ইউ। এবং স্পুন লাগবে। আচ্ছা, আমি কিন্তু কিমাতে পুরো পানিটা ঝরাইনি, পানি কিন্তু আছে। তার কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু কোনো ডিম ব্যবহার করছি না, সো এটার বাইন্ডিং এর জন্য আমরা বেড ক্রামটা ইউজ করব। ওকে, এই পানিটা বেড ক্রামকে সোপ করে নিবে। ঠিক আছে। একে একে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া, চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আদা গুঁড়া দিয়ে দিচ্ছি, এবং গরম মশলাটা আমি অ্যাড করেছি। মেন রেসিপিতে গরম মশলা গুঁড়াটা ছিল না, কিন্তু যেহেতু আমরা বাঙালি, একটু মাংসের সাথে গরম মশলার ফ্লেভার না আসলে ভালো লাগে না আমাদের, তো দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, এবং দিয়ে দিচ্ছি লবণ, এটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিলি পাউডার, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি কুচি করে পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এবং এর সাথে অবশ্যই পুদিনা পাতা আপনারা অ্যাড করবেন যখন বাসায় দর্শক তৈরি করবেন। পুদিনা পাতার ফ্লেভার খুবই ভালো যায়, এবং খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু হেলদিও। তো আমার হাতটা নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে হাতটা ক্লিন করে নিয়েছি। আমি এখন হাত দিয়ে এটা মাখাবো। কিছু জিনিস আসলে হাত দিয়ে না মাখালে হয় না, সেই স্বাদও আসে না। আর বিশেষ করে কোফতা কাবাবে অনেকে বলে না আমার বাইন্ডিংটা হয়নি, কোফতাটা ফেটে গিয়েছে বা কাবাবটা ফেটে গিয়েছে, তো সেই জায়গা থেকে আসলে হাত দিয়ে খুব মসৃণভাবে আমাদেরকে কিন্তু মাখাতে হবে। তো এখন মোটামুটি আমাদের মশলা এবং কিমা খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের বেডক্রাম। আমরা প্যানটা গরম করে অয়েল, আমি খুব অল্প অয়েলে এটা ভাজবো। এটা অলিভ অয়েলে আমরা ভাজবো। ওকে, কারণ আমরা এখানে কোনো ডিমের ইউজ করিনি। যদি ডিমটা দিতাম তাহলে আমাদের এই পানিটা আর লাগতো না। আসলে রান্না মানেই ধৈর্য, রান্না মানেই প্যাশন, রান্না মানেই ভালোবাসা। সো প্যাশন, ভালোবাসা, ধৈর্য নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। বিশেষ করে কাবাবের ক্ষেত্রে মাখাতে গেলে একটু ধৈর্য রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা ম্যাশ হয়ে গিয়েছে। সো এখন আমরা কাবাবের শেপটা দিতেই পারি, তবে কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ কুচি দিতে পারেন, ভিটামিন সি, হেলদি। তবে আমরা এখানে চিলিটা ইউজ করেছি। ওকে, প্যানটা গরম হয়ে গিয়েছে, আমরা খুব বেশি অয়েল দিব না, অলিভ অয়েল। পরিমাণটা দেখি। থ্যাংক ইউ।
খাবারটা মজাও হবে এবং হেলদিও হবে। কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর হয়েছে ব্রেড ক্রাম্ব এবং চিলি পাউডারের কারণে। চাইলে এখানে কিন্তু কারিও করা যেতে পারে, একটু গ্রেভি করা যেতে পারে। পেঁয়াজ যদি আমরা পেঁয়াজটা পেস্ট করে নিই সেক্ষেত্রে একটু শুকনো মরিচের গুঁড়া, একটু টক দই অ্যাড করে আমরা এটাকে কারি আকারেও করতে পারি। ওকে, তো যেহেতু এটা আমরা কাবাব করছি, সো আমি আজকে কারি দেখাচ্ছি না, অন্য একদিন দেখাবো। দর্শক এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেলে ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবে না, সাথেই থাকবে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই আমাদের রেসিপি কত দূরে গেল। এই রেসিপিটা কি শেফ কোর্স যখন করা হয়েছে তখন শেখা নাকি না, কিভাবে এটা শেখা? হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা। আচ্ছা, আমার আম্মা মানে আগে আমরা তখনও হয়নি, তার আগে হচ্ছে আমার আম্মা আফগান, ইরান এইসব মধ্যপ্রাচ্য দেশগুলোতে গিয়েছে। তো সেখানে কিন্তু হচ্ছে অনেক ধরনের রেসিপি আমার আম্মা জানে। তারপরে পেশোয়ারে গিয়েছে, দারুণ দারুণ সব রেসিপি। এটা মূলত আসলে তুরস্ক, তারপরে সিরিয়া, মধ্যপ্রাচ্য যে দেশগুলো, আরব, হ্যাঁ এই দেশগুলোতে এই কোফতাটা সবাই পছন্দ করে। মূলত মেজ্জো একটা সম্প্রদায় ছিল ওদের, তারা বেশি এটাকে জনপ্রিয়তা দিয়েছে। যেহেতু আপনি একজন এক্সপার্ট শেফ, আপনার কাছ থেকে একটু শুনে নিই যে আপনি আপনার কিচেন হাইজিন কিভাবে মেনটেন করেন। কিচেন হাইজিনটা অবশ্যই প্রত্যেকের মেনটেন করতে হবে। আমরা যখন শেফ কোর্স করি প্রথমে কিন্তু আমাদের এগুলোই শেখায়, শুধু রান্না না, হাইজিনটা আমাদের বারবার বোঝায় এবং শেখায় এবং আমাদের প্র্যাকটিক্যালও করায়। তো আসলে রান্নাঘরে অনেক ঝামেলা থাকে, অনেক জীবাণু থাকে, আমরা এগুলো চোখে দেখি না, বাট জীবাণু তো গ্রো করে। প্রথমে তো আমি ক্লিন করি, অনেক সময় আমরা গরম পানি ইউজ করি, বিভিন্ন ডিটারজেন্ট ইউজ করি, কিন্তু আসলে এত কর্মব্যস্ত জীবনে এত কিছু হয় না। হাতের কাছে আমাদের এক্সপার্ট থাকে, যেটা আমাদের এখন মানে বন্ধু এবং জীবন চলার পথে মানে খুব সহজ করে দিয়েছে এক্সপার্ট। তো আমি এক্সপার্টই ব্যবহার করি। মানে ব্যস্ত জীবনের ইজি সলিউশন হলো এক্সপার্ট। খুবই সহজ রেসিপি, যে কেউ চাইলেই কিন্তু বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারে। আর অনেকেই বলে যে হচ্ছে কেক অনেকে খেতে চায় না, কাবাব যেগুলো ডিম দেয়া থাকে, ডিমের একটা স্মেল আসে, এই জন্য ডিমের তৈরি জিনিস অনেকে খেতে চায় না। তো এই কাবাবে কিন্তু আমরা ডিমের ব্যবহারটা করিনি, সো এই কাবাব যে কেউ চাইলেই কিন্তু তৈরি করে খেতে পারবে। ওকে, এবং আমরা যদি মেরিনেট করে রেফ্রিজারেটরে রেখে দিই বা ডিপ করে রাখি, ফ্রোজেন করে রাখি, সেক্ষেত্রেও কিন্তু আরও ভালো হবে, মশলাগুলো ভেতরে ঢুকবে, গোশটাও নরম হবে। আর যদি মনে করেন যে আরও আমি নরম খেতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে পেঁপে বাটাটা চুচা সহ অ্যাড করতে হবে। আচ্ছা, তখন এটা আরও সফট হবে। হ্যাঁ আপু, গরম তো হয়ে গিয়েছে, এখন ভেজে ফেলি। চাইলে কিন্তু আরো বড় বড় করেও দেয়া যেত, তবে একটু ছোট দিয়েছি যেন সুন্দর করে এটা সেদ্ধ রান্নাটা হয়ে যায়। আচ্ছা, খুবই ইজি রেসিপি একদম, চাইলে যে কেউই বাসায় তৈরি করতে হ্যাঁ। পারে। মানে বিকেলে স্ন্যাক্সে সবাই মিলে গল্প করতে করতে হ্যাঁ এক নিমিষে সাবার হয়ে যাবে। একদম। এবং মেহমান যদি বাসায় আসে, মেহমান বসিয়ে রেখেও কিন্তু চটজলদি হয়ে যাবে। থ্যাংক ইউ। এই ধরনের কোফতা কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে তার মধ্যে একটি বন যদি আমরা দিয়ে দিই, সুন্দর বার্গারের পেটির মতো লাগছে দেখতে। হ্যাঁ, বার্গারের আচ্ছা পেটি, তাই তো। হ্যাঁ বার্গারও তৈরি করা যাবে। আর খুবই অল্প উপকরণ, খুব বেশি মশলা কিন্তু এখানে ইউজ না। হয়নি।
তারপরে এটা হচ্ছে আপনার পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে। তারপরে পরোটা, নান, মানে আপনি যেভাবেই খেতে চান ওকে সেভাবেই। সেভাবেই সার্ভ করতে পারবেন। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে, দুপুরে লাঞ্চে বা বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখানে শ্যালো ফ্রাই করা হচ্ছে। হ্যাঁ, এইটা হেলদি। তাইলে কিন্তু আমরা স্টিমও করতে পারি। একটা Okay. স্টিমের মধ্যে বসিয়ে স্টিমারে রেখে এটার মধ্যে হচ্ছে আমরা, তবে স্টিম যখন আমরা করব অবশ্যই অলিভ অয়েল মাখানোর মতো 1 টেবিল চামচ দিয়ে দিব। ওকে, কারণ খাবারে আমাদের মানে শরীরের দৈনন্দিন চাহিদায় কিন্তু তেলের প্রয়োজনীয়তা আছে। এজন্য সামান্য একটু অয়েল মাখিয়ে আমরা স্টিম করে ফেলবো, তখন এটা হয়ে যাবে স্টিম অ্যারাবিয়ান বিফ স্টিম কোফতা কাবাব। ওকে। মানে যে যেমন হেলদি উপায়ে খাবে, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি স্টিম করেই খাবেন। হ্যাঁ, আমার মনে হলো এটা ঠিক বলেছি না? আমি আপনাকে চিনে ফেলেছি এতদিন। মানে আপনার খাবারের যে লাইফ স্টাইলটা, এটা মোটামুটি দেখেন খুবই সুন্দর একটা ইয়ামি লুকস চলে এসেছে এবং দারুণ অ্যারোমা বের হয়েছে একেবারে কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ। হয়েছে। এবং খুব বেশি সময়ও কিন্তু না লাগছে না না, মানে যদি একটু রেডি করে রাখি, গেস্ট আসলে দেখা গেল যে চটজলদি ভেজে কিন্তু পরিবেশন করা যায়। হ্যাঁ, একদম। আর যদি একদম আপনি মানে একদম মিক্সড চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি পেঁপে বাটারটা স্কিন সহ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে একদম গলে যাবে, ও। নরম হয়ে যাবে, মানে মুখের মধ্যে দিলে একদম নরম। বাহ। বিশেষ করে কোনো অনুষ্ঠান আয়োজন অথবা ঈদ, রমজান অথবা ঈদুল আজহা, এ ধরনের কিন্তু অনুষ্ঠানে ট্রেডিশন টাইমে এগুলো অনেক ভালো যায়, এ ধরনের কোফতা কাবাব, মানে ঝামেলা ছাড়া। কারণ ঈদের সময় তো আমাদের কোরবানির ঈদ, বিশেষ করে আমরা কত কাজের মধ্যে থাকি, মাংস ভাগ করা, রাখা, গোছানো, এবং তার পরবর্তীতে মাংসগুলো যখন আমরা কিমা করে রাখবো, আমরা কয়েকদিন পর পরই কিন্তু এরকম একটা ডিশ তৈরি করতে পারি। এর পাশাপাশি একটা সালাদ থাকলে খুবই ভালো হয়, এবং আমি একটা সালাদও তৈরি করব। মোটামুটি আমাদের কিন্তু হয়ে গিয়েছে, তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা সার্ভিংয়ে চলে যাব। আমি সার্ভিং ডিশটা নিয়ে Okay. চটজলদি হয়ে গেল অ্যারাবিয়ান আইটেম। একদম সহজ, অল্প হ্যাঁ। উপকরণ দিয়ে। এবং আমরা কিন্তু শ্যালো ফ্রাই করেছি, হেলদি, তাও মুখরোচক olive oil- খাবার খাচ্ছি কিন্তু হেলদি। হ্যাঁ, একটু হেলদি ওয়েতে খাচ্ছি, এবং অলিভ অয়েলে আমরা পুরো রান্নাটা অলিভ অয়েলে করেছি। খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে, দেখতেও খুবই ইয়ামি লাগছে, খেতেও খুব ভালো লাগবে। আমি তো ওয়েট করছি কখন ট্রাই করব। হ্যাঁ, জাস্ট একটু ধনিয়া পাতা আমরা ছিটিয়ে দেব। ভাবছিলাম যে কত সহজে মানে এক থালা ভর্তি কোফতা কাবাব তৈরি করা হলো। হ্যাঁ, এবং ব্রেড ক্রাম্ব দেওয়াতে এটা মানে পরিমাণটাও একটু বেশি হয়েছে। হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে পাউরুটির টুকরাটাও দিতে পারি। আর ব্রেড ক্রামের পরিবর্তে হ্যাঁ, মানে যে যেমন পছন্দ করে বা হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করা যাবে। আপু, তৈরি হয়ে গেল মজাদার অ্যারাবিয়ান বিফ কোফতা।
থ্যাংক ইউ সো মাচ এই সহজ ডেলিশিয়াস রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় অ্যারাবিয়ান বিফ কোফতা। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার তো দারুণ লেগেছে এই রেসিপিটি। এরপরে কি রেসিপি থাকছে আমাদের জন্য? যেহেতু আমি বিফ কোফতা করেছি, তো আমি অ্যারাবিয়ান একটি সালাদ তৈরি করব, সেটা হচ্ছে তাবুলাহ। তাবুলা। ওকে, একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে দেখবো। Sure. দর্শক সময় হয়ে গেল এক্সপার্ট শেফ স্টুডিওতে ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথে থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক। আপু বলেছিলেন যে ব্রেক থেকে ফিরে একটি সালাদ আইটেম দেখলেন তাবুলা। সো আমি একটু চিন্তা করছিলাম, হোয়াট ইজ তাবুলা? হ্যাঁ, তাবুলা খুবই জনপ্রিয় একটি সালাদ আরবে এবং তুরস্ক এবং সিরিয়াতেও কিন্তু এই সালাদটা প্রচলন খুবই আছে। যখন ওরা খুব ভারী খাবার খায়, লাইক অ্যারাবিয়ান কোফতা, বিফ দিয়ে বা কিছু একটা ভারী খাবার মশলাযুক্ত, তখন সাইড ডিশ হিসেবে কিন্তু ওরা এই সালাদটা রাখে। ওকে, কি কি লাগছে? হ্যাঁ, এখানে লাগছে, আমি লেবুর রস নিয়েছি এবং শসা আছে, ধনিয়া পাতা কুচি আছে, আমি এখানে সুজি ভেজে নিয়েছি এবং টমেটো কুচি আছে, লবণ, পেঁয়াজ কুচি আর গোলমরিচ গুঁড়া এবং কাঁচামরিচ কুচি। এখানে আমি নিয়েছি সুজি। আমি এটা আসলে বুলগার গম, যে সেই গমটাকে একদম মিহি করে ওটা একটু ভিজিয়ে রেখে তারপরে এটা দিয়ে তৈরি করে এই সালাদ, কিন্তু আমি ওটা আসলে পাইনি, সেজন্য আমি ওর পরিবর্তে এটা আমি সুজি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আমরা স্টার্ট করি তাহলে। বোল লাগবে। বোল লাগবে, এটা এবং দেবো না এটা? হ্যাঁ, দুইটাই লাগবে, কারণ আমাকে একটা ড্রেসিং রেডি করতে আচ্ছা। হবে, যেটা সালাদের প্রাণ। আর বাকিটা আমি মাখাবো, আমার একটা স্পুনও লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমি ড্রেসিংটা রেডি করে ফেলি। এখানে আমি পুরা লেবুর রস আমি দিয়ে দিলাম। আমি প্রায় আধা লেবুর রস করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। আচ্ছা, আমি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং দিচ্ছি লবণ। আর অলিভ অয়েল লাগবে, অলিভ অয়েলটা ওইখানে আছে, খুব সামান্য। হ্যাঁ, বাস, থ্যাংক ইউ। এবং আমি যে সবজিগুলো নিয়েছি, শসা নিয়েছি, শসা দিচ্ছে। শসা তো আমাদের বডিকে হাইড্রেটেড রাখতে খুব হেল্প করে। হ্যাঁ, এই গরমে আসলে শসাটা সাহায্য করে, আর ঠান্ডা রাখে। নিয়েছি টমেটো কুচি, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। হ্যাঁ, এবং টমেটোতে আমরা একই সাথে পেয়ে যাই ভিটামিন এ, সি, কে, অনেক, আর স্কিনের জন্য তো অনেক ভালো। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এখানে পুদিনা পাতাটাও অ্যাড করতে হবে। কাঁচামরিচ কুচি দিচ্ছি, আর কাঁচামরিচ তো আসলে ভিটামিন সি তে ভরপুর, আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় আসলে কাঁচামরিচ রাখা উচিত। এবং আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কালারটা খুবই সুন্দর লাগছে। টমেটো রেড এবং গ্রিন, একটু পেঁয়াজ কালার, সবকিছু মিলিয়ে দারুণ। আমি শসাটা পুরাটাই দিয়ে দিচ্ছি এবং এই যে ড্রেসিংটা আমি তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে চাইলে কিন্তু একটু মধু অথবা সুগার অ্যাড করতে পারেন। আর এই যে আমি সুজিটা ভেজে নিয়েছি, আমি এখানে হাফ কাপ মতো ভাজা সুজি দিব। সুজির ব্যাপারটা আসলে আমাদের কাছে একেবারেই নতুন। হ্যাঁ, এটা ওদের দেশে আসলে ওই যে বুলগার গম আছে ওইটা দেয়, তো ওটা আমি আসলে পাইনি, তো এটার পরিবর্তে আসলে সুজি দিয়েও করা যাবে। অনেকে সুজি দিয়েও করে, আবার চাল গুঁড়া করে সেটা একটু সিদ্ধ করে ওইটা দিয়েও করে অনেকে, পোলাওয়ের চাল যেটা। রেসিপিটা আসলে খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে হয়, জাস্ট টেকনিকটা যে আমরা এখানে সুজিটা ইউজ করলাম বা গমটা ইউজ। আমার যেটা মনে হচ্ছিল যে সবাই এখন স্বাস্থ্য সচেতন, সালাদের আইটেম কিন্তু থাকেই, প্রতিবেলাতেই থাকে। তো একইভাবে শুধু শসা টমেটো খেলে দেখা যায় কি তখন সালাদ খেতে ভালো লাগে না, একটু তখন
অস্বাস্থ্যকর খাবারের দিকে নজরটা চলে চলে যায়। যায়। কিন্তু এইভাবে যদি সালাদ তৈরি করে এই যে তাবুলা, যেখানে একটু সুজি অ্যাড করে টেস্টে ভ্যারিয়েশন আনা হলো, তো এবং- এরকম এক বাটি সালাদ রাখলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে, ওই যে হয়তো ক্ষুধা লাগার ব্যাপারটা কন্ট্রোল হবে এবং অস্বাস্থ্যকর খাবারের দিকে হাতটা চোখটা যাবে না। কম যাবে এবং এটা এই যে সুজি দেওয়ার এবং গম যেটা দিব, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা ক্রাঞ্চিনেস, মানে আমরা যখন কামড় দেবো একটা ক্রাঞ্চি ভাব আসবে, এটা কিন্তু সালাদে খুব দারুণ যায়। একেবারে তো এটাও একটা ভালো দিক। তো এই ধরনের সালাদ মাঝে মাঝে কিন্তু বাসায় তৈরি করাই যায়, বিভিন্ন প্রোগ্রাম হলে অথবা প্রতিদিনও খাওয়া যাবে, কারণ এখানে সবই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। একেবারে। এর আগে যেরকম আমরা একটা বিফ কোফতা দেখিয়েছেন আপনি, যে আরাবিয়ান বিফ কোফতা, এরকম একটু ভারী আইটেম যখন থাকবে, সাথে যদি এক বাটি সালাদ রাখা যায় এই ধরনের, তাহলে কিন্তু একটা সুন্দর ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, এটা হেলদি। তারপর যদি আপনার বাসায় সুজিও না থাকে, সেই ক্ষেত্রে আমরা যে ওটস খাই সেটাও কিন্তু একটু গুঁড়া করে সেটাও দেয়া যায়, আচ্ছা, একটা ক্রাঞ্চিনেসটা হ্যাঁ আসবে। হ্যাঁ। তো আমাদের রেসিপি তো ডান, এখন আমরা সার্ভিং এ চলে যাব। আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। দেখতেও কিন্তু খুবই ইয়ামি লাগছে, সুজির দানাগুলা খুবই মানে তাকিয়ে আছে এবং সুজির কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে, সেই ফ্লেভারটাও বের হচ্ছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। গ্রিন আসলে হোয়াইটের সাথে রেডের সাথে দারুণ যায়। শুধু রান্না করলেই হবে না, খাবার পরিবেশন অনেক বড় একটা বিষয়। অবশ্যই আমাদের হাইজিন মেনটেন করেই খাবার পরিবেশন, যে উপকরণগুলো আমরা নিব সেগুলো রাখতে হবে। খাবারের সাথে যেগুলো রিলেটেড ওইগুলোই দিতে হবে, আর যদি আমরা এডিবল কিছু নিই তো সেটাও আসলে হাইজিন মেনটেন করে আমাদেরকে পরিবেশন করতে হবে। আপু, তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি তাবুলা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কথায় বলে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। এত কম এফোর্ট দিয়ে এক্সপার্ট জন্যই বোধহয় এত সুন্দর করে সাজানো সম্ভব, দেখেই তো লোভ লাগছে। আর এই যে সুজির যে মানে একটা অ্যারোমা আসছে সালাদের সাথে, মানে দারুণ একটা টুইস্ট। থ্যাংক ইউ সো মাচ এই সহজ রেসিপিটি শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় তাবুলা। বাসায় তৈরি করবেন, হেলদি টেস্টি, সবাই পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ। দুটো রেসিপি শিখলাম, সহজ, আমি বাসায় অবশ্যই ট্রাই করব। আপনার আজকে কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের রেসিপি দেখেছেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এবং RTVকে বিশেষ ধন্যবাদ এবং এক্সপার্টকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে অ্যারাবিয়ান বিফ কোফতা, এবং তারপর দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে সালাদের রেসিপি তাবুলা। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।